খবরদার পয়েন্ট ছাড়া কোনো জারি দিবা এটা আল্লাহ বাঁচাইছে যে আমার কপালে জ্বলে নাই যদিও জ্বলতো কানের গুঁড়োয় একটা দিতাম আধা ঘন্টা বিটিভির মতো ঝিরঝির ঝিরঝির যদি জ্বলতো জারি দাও তুমি কি জারি দিবা 20 তারিখ বইরা জারি দিলেও আমরা হইয়া অভ্যাস কিন্তু জারিটা যেন সঠিক জায়গায় হয় পয়েন্ট মতন হয় একজন হচ্ছে প্রকৃত তিনি হচ্ছে পরম স্রষ্টা পরম মালিক আপনি আর আমি প্রকৃতি তাই তো বুঝাই মাঝখানে তুমি আমি হয়ে নামের বউ স্বামী দুনিয়াদারির জুইতের কথা কটা কথা হিজ্ঞা লইছে তো রাহেন লতিফ সরকার সব কথা শুনবো না লতিফ সরকার মাঝে মধ্যে কয়েকটা কথা শুনবো যেই কথাটি হের দরকার হয় হেডি শুনবো আগের ডিও শুনবো না পরের ডিও শুনবো না একজন প্রকৃত আমরা হইলাম প্রকৃতি বিশ্বাসটা হইলো পবিত্র কোরআন খুলেন যেখানে লেখা আছে সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লতিফ সরকার বাসিবার আশানা ওরে ব্যর্থ প্রেমিক লতিফ সরকার ব্যর্থ প্রেমিক লতিফ সরকার সরকারে কয় বাবলি সারা আশা নাই ময়না রে বাবলি সারা বাঁচন নাই ময়না রে সোনার জীবন পুইরা করলাম আরে ও আমার ময়না রে এই মিয়া তুমি যেমন লোক হুদহুদি কাজা করো এক গানের দায় দিতার বা তুমি জনমরা বুইরা বাইরে নিয়ে আজকে সই কইরা থুয়ে যাবো গাজীপুরে খালি টেলিস আমাদের মতো কোদে বয়ে বইয়া ওটার সাহস পায় না লোক বন্ধ করেছে আমি আফজাল এই গান চালু রেখেছি আমি আফজাল এই ঘোষণা দিলাম এখন কারো ক্ষমতায় না আমি আমার নিজের দুটি পালা আমাদের মাঝে বন্টন করলেন একটি হচ্ছে আমার আল্লাহ হাসর আরেকটি হচ্ছে কেমন আমি পালা গানে প্রবেশ করার আগে বলবো আমার কথায় ছন্দে তালে ভাষায় জানি অনেক ভুল বেয়াদবি হবে আমি জানি কি শিখেছি কি গাইবো কি আর বলবো কি আপনারা ভালোবেসে আপনাদের চরণের কাছে ঠাঁই দিয়েছেন এটা এই জন্মের মতো অনেক বড় পাওয়া যে হাজার কথা বলতে পারে তার হাজার কথা বলার মধ্যে 10টি কথা ভুল হতে পারে যে ব্যক্তি হাজার পথ চলে সে পথভ্রষ্ট হতে পারে যে বলতে পারে না যার বাকশক্তি দুনিয়ায় নাই ময় মুরব্বীরা কথায় কথায় কয় বোবার কোনো শত্রু নাই কারণ বোবার বুক ফোটে তো মুখ ফোটে না ওর অন্তরের কথাগুলো ও ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে না সেজন্য ওর কোনো শত্রু নাই কথাখানি রাখলাম ভুল বেয়াদবি যদি মনে কেউ কখনো কোনো প্রকারে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন বাংলা প্রখ্যাত গায়ক লতিফ সরকার সাহেব হাসরের পালায় থেকে আমাকে কিয়ামতের পালায় রেখে করে শুকরিয়া আদায় করে নিখিল বিশ্বের যিনি স্রষ্টা আপনার আমার সকলের পালন কর্তা রিজিকদাতা পরম করুণাময় করুণা আমার কাছে কোনো ভিক্ষাচি আল্লাহ পাক যাকে সৃজন না করলে যাকে সৃষ্টি না করলে 18,000 কুল কায়নাত গাছবৃক্ষ তরুলতা ভাই গ্যাঞ্জাম হবে গ্যাঞ্জামের জায়গায় আপনারা মঞ্চে এসে দাঁড়ায় সামনে বলবেন কেন গ্যাঞ্জাম হইতেছে আর গান বন্ধ করতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করবেন না আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে যদি কেউ বিশৃঙ্খলা করেন আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমাদের এখানে গোয়েন্দা বিভাগের লোক আছে সবাই সুশৃঙ্খল ভাবে বসুন গান শুনুন না গ্যাঞ্জাম হইতেছে ওইদিকে হবে মঞ্চের সামনে সেটা বলার কিছু নাই তো গান থামাই দিয়ে গান থামান গ্যাঞ্জাম হইতেছে এটা তো কেউ না তাল দিবে সবাই কিন্তু তিল কেউ আপনাকে দিবে না আপনি ওই তালের জন্য তালে পড়ে তিল দিয়ে শুধু তালে আর তিলে একাকার করে দোষী হতে যাবেন না নিজ নিজ জায়গায় বসে থাকেন আজকে এসেছেন এখানে কোনো স্বার্থের জন্য না আপনি এসেছেন আপনাকে কেউ 5,000 টাকা দিবে না আপনি এসেছেন আপনার প্রাণের তাগিদে আপনার আত্মার তুষ্টি খুঁজতে আপনার শান্তি খুঁজতে আপনি শান্তি খুঁজে শান্তি নিতে এসে অশান্তির মধ্যে নিজেও পড়বেন না নিজের পরিবারকেও ফেলবেন না এইটুকু অনুনয় বিনয় করে বলে গেলাম যে যতক্ষণ ভালো লাগে মনে চায় গান শোনেন বাকি সময় বাড়ি যেয়ে ঘুম আসেন ঘুমটা অনেক বড় পাবে হাসর কিয়ামত চলছে পাল্লা বসে শুনছেন আশিকান এই সভাতে
বসে থাকিলে নীরব উভয় শিল্পীর ভাবতত্ত্ব বলা হবে হাসর কিয়ামতের পাল্লা চলছে করবেন আল্লাহ আল্লাহ কে ভাই আজকে কারে ভাই টাইনা সিরে এমন জানি করে আজকে আমার লতিফ ভাই বন্ধনার আসর থেকে আমি খেয়াল করেই পাই বন্ধনার আগে গান সে গাইলো গাইয়া নাচিয়া তারপরেতে গান গাইয়া যায় প্রশ্ন করি কিয়ামত গাইবো আমি বাবলি সরকার আসরের পালা গাইবেন লুলু লতিফ সরকার আমার কাছে প্রশ্ন তার কথা মন্দ না আমার কাছে করে প্রশ্ন কথা মন্দ না দোজক বেহেশতের ফয়সালা চাই দিলেন বর্ণনা হয়তো যোগেতে মেয়ের সংখ্যা বেশি যাবে হইয়া পুরুষের সংখ্যা যাবে যাবে দেখো আর বেহেশতেতে পুরুষের সংখ্যা বেশি ভাই ওইখানেতে কোটি কোটি নারী দেখতে পাই রে নাহি দেখতে পাই রে নাহি দেখতে পাই মানে আপনি গানটা গাইতেছেন কি আপনার পালাটা দিছে কি মানে আর কত লোকে বাবলি সরকারে ঠকাইবো কেমনে মানে বাবলি সরকারের কইবোটা কি অনেক তালবিতি গাড়াই লাইছে আপনি গান গাইতেছেন হাসরের পালায় আমার প্রশ্ন করবেন কিয়ামতের পালায় আপনি প্রশ্ন করছেন আমার হাসরের পালায় আপনি তো আপনার গানই হয় না কথাই হয় না আগে প্রশ্ন না পারলে সাইড দিয়ে কইবেন নিচে লেখা দিমু কোন আসরে কোনটা জিগাইতে হইব সিরিয়াল দিয়ে দিমু হেমনে কইবেন লেভেলে লেভেলে বাতিজার মাথাটা নষ্ট হয়ে গেছে লেভেলে নাই একদিন পর্যন্ত ভালোই আছিল মানে কি করব হনে আর দিশা পাইতাছে আরে ভাই খুদাই খারাই আজই রাই মানে কথা নাই বাচ্চা নাই বন্দনা নাই বন্দনার আগে খারায় গান গাইলেছে আচ্ছা প্রধান অতিথি আসছিল তারে শুনাইছে গেছে ওই পর্ব তারপরে তারা আবার গান করলো তারপরে হলে হের পালা শুরু নাই বন্দনাও নাই কোনো কিছু নাই হ্যাঁ আমার প্রশ্ন করব তা প্রশ্ন করবেন করবেন প্রশ্ন করার মতো করবেন না যাইন না হইন না বুঝা তারপরে করবেন না এই মিয়া আপনার কিয়ামতের প্রশ্ন কই তাই তো আমার আল্লাহ পাকে দুনিয়াটা সাজাবে পৃথিবীটা ধ্বংস করে দিবে ধ্বংস এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আমার কিয়ামত শেষ কি হাসরের মাঠে কিয়ামতের কোন অস্তিত্ব আছে হ্যাঁ হাসরের মাঠে সেটা হলো বিচার আর বিচার বিচারের পরে ফয়সালা তারপরে হচ্ছে জান্নাত এবং জাহান্নাম বিচার কার্য শেষ হয়ে যাবে ওই যে মৃত্যু নামক যা দিয়ে কিয়ামত হয়ে যাবে পালাইবা কই যাইয়া রে পালাইবা কই যাইয়া লতিফ সরকার পালাইবা কই যাইয়া রে তুমি পালাইবা কই যাইয়া ওরে আজিরা হাইলা সিয়ারি জিতি আসাইলা সিয়ার সিদির মুক্তি বে খুশিয়া রে স্বামীর ঘরে যাইতে হবে একদিন তো স্বামীর ঘরে যাইতে হবে
দেন একটু জিরা। পেশাব। 500 টাকা কে দিয়েছেন? রানা ভাই, বিশিষ্ট ব্যবসায়ী রানা ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সালাম। ফারুক সরকার সাহেব বিএনপির পানের কর্ণধার কর্মকর্তা, তিনিও 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। সালাম রাখছি। পালাইবা কই যায় রে, পালাইবা কই যাইয়া আজরাইলা সে যেদিন বান্দিবে কষিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইতে পারবা না, 10 তলা সিন্ধুকের মধ্যে থাকলেও তোমারে নিয়ে যাইবো। একজন চোর এসে একজন ডাকাত এসে ডাকাতি করবে, তামাম জাহানের সিকিউরিটিও যদি তোমাকে পুলিশ প্রশাসন যাই বলো, মানে আছে না কিছু নিরাপত্তার কিছু ব্যবস্থা থাকে, যত রাজা বাদশা জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার যে যেইভাবেই কঠোর পাহারায় থাকুক, একজন ডাকাত এসে ডাকাতি করে নিয়ে যাবে, কেউ টেরও পাবে না। এটাই হচ্ছে ধরাধামের নীতি। আপনাকে যে নিয়ে যাবে সেটা হচ্ছে মরণ নামক একটা প্রস্তুতি, নিয়ে যাবে এই দুনিয়া থেকে। কিয়ামত যে যেই দিন এই দুনিয়া থেকে চলে গেল সেই দিনই তার জন্য রোজ কিয়ামত। যেই দিন চলে যাবে সেই দিনই তার জন্য রোজ কিয়ামত। লতিফ সরকার ভাই, আমার আল্লাহ পাক এই তামাম জাহানটাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, যেমনি করে সৃজন করেছেন তেমনি করে কিয়ামত করবে। যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার হাসরের মাঠ হবে। কিয়ামত এখনো হয় নাই, হাসরের মাঠ পাইলেন কই? কই পাইলেন? আর হাসরের মাঠ যদি না পায় তাদের বিচার হইলো কই? আর বিচারে যদি না হয় তার জান্নাত হইলো কি আর জাহান্নাম হইলো কই? না বুঝাই। মাথা এত গরম করেন না, এত গরম করেন না। বয়স হয়েছে ঠিক আছে, মানলাম 2-4 কথা ছাড় পাইবেন, কিন্তু একেবারে অত না। আমি কম দিলে কিছুই কই না, বেশি দিলে কিছুই কই না, কম দিলে টের পাই, বুঝলেন না? গান বাজনা এটাই লোকে বুঝা হইন না, মাথা ঠান্ডা করে হিগা পরে গাইতে হয়। পালা প্রশ্ন আগে ঠিক করেন, বাবলি সরকারের কি জিগাইবেন? আজইরা খুলে সুদা দাঁড়াইয়া মনে করেন খোসা দিয়ে মনে করেন না যে খোসা একটা দিয়ে দিলেন আর বাবলি সরকার এই বুঝি লেগে গেল। প্রশ্নটা যখন করছেন জবাবটা আপনাদের দিতে চাইছিলাম না, যেহেতু প্রশ্ন আমার বাটে পড়ে না আমি দিমু না, আপনাদের কিছুই করার নাই। তারপরেও কই, এক বেডি এক সওদাগর হ্যাঁ নাও লয়ে যাইতাছে, ওখানে দেখে কি এই তক্তার উপরে একটা হৃষ্টপুষ্ট নারী দেখা যায়, বাইশা যাইতাছে। আগের দিনই জ্বর হয়েছে, আজকে ঘূর্ণি জ্বর হয়েছে না? আমি গান করে এসে ঘুমাইছি। আজকে শুক্রবার ভূমিকম্প হয়েছে, মাফ করবেন। শুনলেই তো আমার গায়ের পশম দাঁড়ায় যেতেছে, ভয় পাইছি আমি প্রচুর। আমার গান করে এসে মাদারীপুর গান ছিল, গান থেকে এসে ঘুমাইছি। তা আমার বাচ্চার আজকে স্কুল নাই, সেও আমার সাথে ঘুম। হঠাৎ করে ঘুম, আমি দেখি যে আমার বিছানা নড়তেছে, দেয়াল নড়তেছে, এমন ভাবে নড়তেছে। আমি উঠে শুধু বাচ্চাটাকে কোলে নিয়ে কারা যেন বললাম ওরে একটু নিচে নামাও। আমার বাসা হলো 8 তলা, নতুন বাসা, এখন পর্যন্ত লিফট লাগানো হয় নাই। নিজেই উঠছি, সেজন্য আর কিছু করারও নাই, যে ভাড়া হইলে নেলে অন্য কোনো জায়গায় চলে যেতাম। মানে প্রাণ কি যে হবে বুঝতেই পারতেছি না, শুধু কাঁপতেছে আর কাঁপতেছে। কয়েক সেকেন্ডের মধ্যে মনে হলো আমি কে, কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় যাব, কি করব। ঘুম থেকে ওঠার পর ঠিক 2 থেকে 3টা ঘন্টা সময় লাগছে আমার স্থির হইতে। এই যে আমার কলিজার মধ্যে একটা চাপ লাগছে, সেটা আমার এইটা সহ্য করার জন্য। তো এরকম কিন্তু আছে কিছু বিষয়। তো আগের এলাকায় আগের দিন ঘূর্ণিঝড় হয়ে গেছে, তো সওদাগর নাও লয়ে যায়, দেখে মহিলা মানুষ হ্যাঁ বাইশা যায়। তো যাই হোক, নাও থামায় কইতেছে আরে আমার নাই তোর। সওদাগরের নাই তুইলা সেবা সুস্থতা দিয়া জিজ্ঞেস করা, ও আমাদের নাম কি? কয় জানি না। কয় আইসে করতে? কয় জানি না। কয় বাড়ি? কয় তাও জানি না। বাপ দাদার নাম? কয় হেও জানি না। কয় দেখতে শুনতে তো ভালোই দেখা যায়, ওনার নামটার কি দেই? তক্তার উপরে যখন বাসছেন আজকে, আপনার নাম তক্তা। তক্তা বলে তক্তারে আইন না পুরুষ মানুষ রাখে, কিভাবে স্বীকৃতি দিয়ে রাখতে হয়। বিয়া করছে, বিয়া করে অনেক তক্তায় দেখে কি এই বাড়িতে স্বামী সওদাগর যখন যায়, তখনই বাড়ির পাশে কেটা জানি গুনগুন গুনগুন করে কদম তলায় গান গায়। আর তক্তায় কয় বাড়ির দাসিরে প্রাণের সখিল ওই শোন কহতুম বলে বংশী বাজায় কে, প্রাণের সখিরে ওই শোন কহতুম বলে বংশী বাজায় কে, বংশী বাজায় গেল সখী বংশী বাজায় কে, বংশী বাজায়
আইন ওটা বাড়ির চাকর কয় দূর চাকর এসে থেকে কি হইছে আমার কাছে খুব ভালো লাগে একদিন দুদিন তিন দিন চার দিন ইটিস পিটিস মায়ের আবার আমার উপরে রাগ করেন না কারণ যে প্রশ্ন আমাকে করছে সত্য কথা বলবো নিজের মায়ের কোলে বসে বলবো দুনিয়ায় আলো আছে বলে অন্ধকার আছে অন্ধকার আছে বলে আলো আছে অন্ধকার না থাকলে আপনি আলোর গুরুত্ব বুঝবেন না আলো না থাকলে আবার অন্ধকারের গুরুত্ব বুঝবেন না জগতের এই যে দেখেন আমার আল্লাহ পাক আপনাকে একটি হাত দিয়েছে তার মধ্যে 5টি আঙ্গুল দিয়েছে কোনোটা একটু ছোট কোনোটা একটু বড় কোনোটা একটু খাটে কোনোটা একটু বেটে চাইলেই 5টা একটা সমান দিতে পারতো কিন্তু 5টা যদি সমান দিত তাহলে আপনি কোনো কিছু সুন্দরভাবে পরিপূর্ণভাবে করতে পারতেন এই যে আমি আজকে মাইক্রোফোনটা ধরলাম সেটাও ধরতে পারলাম না যার লীলা সেই জানে ভালো সে কোন ভাবে সাজাবে কোন রঙে সাজাবে কোন ঢঙে আপনাকে নাচাবে তারটা সেই ভালো নারীদের মধ্যে দুষ্ট প্রকৃতির নারী আছে পুরুষের মধ্যেও আছে এখন যায়া ওই যে ড্রাইভারের লাগে একদিন দুদিন তিন দিন সওদাগর তো সওদাগর সে হলো জাতের বেটা বংশীয় ঘরের ছেলে তার কাজকর্ম করতে হয় বাবার জমিদারি দেখতে হয় সে আর ওইরকম তো আর সারাক্ষণ পৌরা আসল ধরে ঘোরা পারে না ওনার সওদাগরের মজা লাগে না বাড়ির চাকরের লগে গেছে বাড়ির চাকরের লগে যায় অনেক চাকরে তো চাকো এটা তো উদা বাঁশি বাজায় না ওখানে আবার ওকার মধ্যে টান মারে ওকার মধ্যে টান দেয় তো দেয় আবার মাঝে মধ্যে কনিও দেয় কনি দেয় ওখানে কয় আহারে কি বিয়া বইলাম লো দাসির কথাই তো ঠিক আছিল আমার সওদাগর তো ভালো আছিল ওখানে হুদা বাঁশির মধ্যে ফু দেয় না ওকার মধ্যে ফু দেয় ওকার মধ্যে ফু দেয় তো দেয় আবার আমারও মাঝে মধ্যে দুইটা দিয়া হে চাকরের কাছ থেকে আবার আইসে লোকে এক জাউল্লায় এই জাউল্লা ড্রাইভার হেডা আবার আয়া হেডা আবার বাগায় উগান দেয় হেডারতে আবার কোনটা বালা আমার মাতালের একটা গান আছে 14 তলায় ফুলকুঠুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি 14 তলায় ফুলকুঠুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি ওরে দাঁতে পইরা আছে পাকে না গো বুড়ি ওরে দাঁতে পইরা আছে পাকে না গো বুড়ি দাঁতে পইরা আছে পাকে না বুড়ি লাঙ্গাই খালাং আরো চাই মায়ে ঝিয়ে সতীন তারা বাপে পুতে হলো ভাই মায়ে ঝিয়ে সতীন তারা 14 তলায় ফুলকুঠুরি বুবাই কয় মোর মাথায় বাড়ি দাঁত পই আছে পাটনা বুড়ি কয় লাং রেখে লাং আরো চাই লাং রাইখা লাং বদানো স্বভাব জাগো তাকো যতই ভালো হোক যত সোনার থালাই আপনার ভাত হোক এক পতিতে জীবনে কোনোদিন মন ভরব না 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 মনে হইলে এইটাতে এইটা ভালো আছিল হেডাতে এইটা ভালো আছিল তাই ওই এই চাকরের কাছ থেকে যে জাউলা লয়ে গেছে জাউলার কাম কি হ্যাঁ লগে মাছ বেছে অনে হ্যাঁ নিয়া হ্যাঁ তো ওকার মধ্যে ফুটি তো আর মাঝে মধ্যে একটা দিত হ্যাঁ অনে সকালে বিকালে দুপুরে ইচ্ছা মতো আগে কোন নিয়ে লয় কারণ জানে এটা তো স্বভাব ভালো না এটা সওদা করতে আইসা হইলে সওদা করে চাকর দইরা চাকরেতে দইরা আইসা আবার আমি জাউলার কাছে জাউলারতে যাবার কাউলার কাছে যাইবো না এটার দিয়া কোনো বিশ্বাস নাই সুতরাং এটারে সই সই করে দিয়া তারপরে ঠিক রাখতে হইব দিয়া সামনে চা দাঁত সাইডটা ভাঙ্গা লাইছে ওখানে বউ কান্দে আর কয় স্বামী ও স্বামী স্বামী আপনি আমার মাইনেন না আমার মাইনেন না আমি নাইনে মামে না না আমি আপনার মাইন খাইয়া আমার নাম আসি না নক না আমার নাম আসে এঙে পোক না আমি আপনার মাইন খাইয়া পোক্ত হয়ে গেছি গা জামাই কই তুই জন পোক্ত হয়ে গেছিস গা তোর যে সাইডটা দাঁত ভাঙ্গা লাইছি তোর এই দাঁতটি আমি মুক্তাদা বান্ধাই দিব দাঁত না কত দি পুঁতিবাতিটা বান্ধে নাম দিয়ে দিছে মুক্তা এরপরে আরো হিস্টোরি আছে বাজারের জাউলার কাম হইল এই পর্যন্তই সওদাগরের ছিল কত সম্মান দিয়ে ইজ্জত দিয়ে রাখছে এরপরে চাকরের থেকে নখর জাউলার থেকে কাল্লা শোনেন ওই সমস্ত নারীরা যারা প্রতি স্বীকার করবে না ওই সমস্ত নারীরা যারা পিতা মাতার ভজনা করবে না ওই সমস্ত নারীরা যারা মুর্শিদ বলে করে কিছু মানবে না ওই সমস্ত নারীরা যারা নিজের ক্ষমতাকেই সর্বোচ্চ ক্ষমতা বলে মনে করবে তারাই দোজখে যাইয়া বইরা যাইবে অপরাধ যেই করবে তার ক্ষমা নাই মানুষ পাপকে ঘৃণা করো পাপীকে না কইতে পারেন বাবলি সরকারের নারী না না মানতে পারে কিন্তু নারীর গুণ আছে জানেন মা ফাতেমা এই तमाम ধরনীটাকে পৃথিবীটাকে নিজের গর্ভের মধ্যে রেখেছে যিনি পাক পাঞ্জাতনটাকে গর্ভের মধ্যে ধারণ রেখেছে পাক পাঞ্জাতনের একজন পাঞ্জা পাক পবিত্র পাঞ্জা পাস্তন অর্থ
দেহ, পাঁচটি পবিত্র দেহ দেহ। ইমাম হাসান হুসাইন আলী কলিমুল্লাহ ওয়াজু দয়াল নবী আত্মার উপর ছিলেন কাদের সেই গনি আমার আল্লাহ। বিবি আসিয়া যার জন্য কাবা ঘর দাগায় গেছে, গেছে না? গেছে নাকি? বিবি মরিয়ম, আইয়ুব নবী 18 সাল কিরায় খাইছে, আইয়ুব নবী দেশ ছাড়ছে, বিবি রহিমাটা কিন্তু তার প্রাণ বাঁচাইছিল। নারীদের গুণের কথা বললে শেষ নাই। এই যে কিয়ামত, এই কিয়ামত হয়ে গেছে সেইটাও জেনেছে নারী, বর্তমানে কিয়ামত হচ্ছে এইটাও জানে নারী, ভবিষ্যতে কিয়ামত হবে সেইটাও জানে একজন পাপী। পাপ যে করবে তার জন্য যথারীতি বিচার আছে, শাস্তি আছে। আরেকটা প্রশ্ন আমার কাছে করছে, শুনেন। কিয়ামতে কোবরা, কিয়ামতে সোবরা, কিয়ামতে কোবরা কি, কিয়ামতে সোবরা কি? সোবরা থেকে আবার নিম কিয়ামতের দূরত্ব কতটুকু ভাব অর্থটা জানতে চাই। একটা গান গাই মীমাংসা হয়ে যাবে। প্রথমে কিয়ামতে কোবরা, কিয়ামতে সোবরা, প্রথমে কিয়ামতে কোবরা, তারপর কিয়ামতে সোবরা, তারপরে নিম কিয়ামত। 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতে 41টায় আছে আলামত। ওরে 41টায় আছে আলামত, এই কিয়ামতে 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতে 41টায় আছে আলামত। কিয়ামতে ছোবরা মানে ছোট কিয়ামত, ছোট কিয়ামতের আছে 10টি আলামত। বের সংখ্যা বৃদ্ধি পাবে, কমিবে পুরুষ, অর্থ উপার্জনের বিদ্যা শিখিবে মানুষ। ওই 30 জনে মিথ্যা নবীর হইবে প্রকাশ, শরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে রাত। ওই মানুষের আয়ু কমিবে, খাটো হবে ক্রমে, দাঙ্গা ফ্যাসাদ দেখা দিবে কত আলেমে আলেমে। ওরে নতুন নতুন আলেমেরা কিছু পুরান আলেমেরে নির্ভূত বলিয়া গালি দিবে সংসারে। মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে। ওরে হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন, হইয়া দিনের মুসলমান হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন। লোক হবে অসৎ কিয়ামতে 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত কিয়ামত। 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতে 41টায় আছে আলামত। হুমায়ুন কবির ভাই 500 টাকার মাধ্যমে করলেন পুরস্কার। সালাম জানাই জানাই দেওয়ান বাবলি সরকার। মঞ্জু ভাইয়ে কত টাকা যায় পুরস্কার করে, যেইভাবে থেকে শুনছেন আপনারা 10 জনে, কতজনে কত পুরস্কার কইরা যায় আমারে। আমি সালাম শ্রদ্ধা জানাই সকলের ভক্তি সহকারে। সালাম ভক্তি দেওয়া ছাড়া আর তো কিছু নাই, সকলের কাছেতে বাবলি চরণ ভিক্ষা চাই রে, চরণ ভিক্ষা চাই রে, চরণ ভিক্ষা চাই। কোবরার ওই আলামত প্রথম আসিবে মেহেদী, যিনি হবে বিতপ্রায় ইসলামের দরদী। খানে দরজাল আসিয়া ঈমান লুটিবে, আসিয়া ঈসা নবী বত্তারে করিবে। দেখো ইয়াজুজের মাজুজের হইবে প্রকাশ, আল্লাহর কুদরতে তারা হইবে বিনাশ। ওরে তারপরেতে ভূমিকম্প ঘন ঘন হবে, পশ্চিমে উঠিয়া সূর্য পশ্চিমে ডুবিবে। তাকবাতুল আরত আসিবে আংটি লাঠি লইয়া, নবীন কবিন দিবে সেজে বা ছোট করিয়া। উত্তরি বাতাস আসিবে দক্ষিণী আগুনে, ইমানদাররা মারা যাবে সেই কঠিন তুফানে। বেদিনের বেঈমান যারা মরে কথা দিবে তারা,
পলকে মানুষ হয়ে যাবে ধনী, নিমকে আমদ ঘনিয়ে আসবে তখনই। চোখেরই পলকে মানুষ হয়ে যাবে ধনী, চোখেরই পলকে মানুষ হয়ে যাবে ধনী, চোখেরই পলকে মানুষ হয়ে যাবে ধনী। যখন নিমকে আমদ ঘনিয়ে আসবে তখনই আল্লাহ বলবে ওই ইসরাফিল আর কইরো না দেরি, আমারে টাকার লোক নাই ফুদাও তাড়াতাড়ি। ওরে শাহ আলম কয় সিঙ্গার ফুকে থাকবে না এই তারার বুকে, শাহ আলম কয় সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে। পাহাড় আর পর্বত কিয়ামতে 41 আছে আলামত, 41 আছে আলামত কিয়ামতে, 41 আছে আলামত, 41 আছে রাখেন। বলা কর শেষ। আপনারা এক গানের মধ্যে সমস্ত কথার জবাব দিয়ে দিয়েছি। কিয়ামতে কোবরা, কিয়ামতে সোবরা, তারপরে নিম কিয়ামত 41টা আছে আলা। প্রশ্ন আপনার কাছে বলেন, আমার আল্লাহ পাক হাসরের মাঠ গড়বে কেন? সেদিন বিচার কার্য করার জন্য। এই দুনিয়ার মধ্যে যারা স্বাধীনতা পেয়েছে, যারা সুখ পেয়েছে, যারা শান্তি পেয়েছে, যারা অর্থ পেয়েছে, প্রাচুর্য পেয়েছে, আমার আল্লাহ পাক আসার বসার দেখার শক্তি দান করেছে, তারা সেই শক্তিকে কোন পথে ব্যয় করলো? ভালো করলো নাকি মন্দ করলো? ডান হাত এবং বাম হাত পাপাচার ব্যভিচার আমল নামার পাপ পূর্ণের হিসাব দিবে আমার আল্লাহ পাক। সেদিন একমাত্র বিচারক হবে আমার আল্লাহ পাক। সেদিন জজের ন্যায় বসে কলম কাগজ নিয়ে বিচার কার্য করবেন। উকিল হবে সেদিন দয়াল নবী মুস্তাফায়। আল্লাহর যত নবী কুল সেদিন ইয়া নফসি করে বলবে, নবী না হইয়া যদি নবীর উম্মত হইতে পারতাম তারপরেও এই জীবনটা ধন্য হয়ে যাইত। প্রত্যেকে বলবেন নাফসি নাফসি। আমার একটু জানার দরকার, বলেন আমার আল্লাহ পাক বিচার কার্য করবেন, বিচার কার্য শুরু করবেন, ঠিক তখন ঠিক সেই মুহূর্তেই আল্লাহর 4 জন প্রধান সাহাবা তারা বলবে, আল্লাহ পাক আপনি বিচার কার্য করবেন সত্যি, কিন্তু আপনি বিচার কার্য করার আগে আমাদের 4 জনের 4টা কাজ আছে। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে এই 4টি কাজ আমরা করে শেষ না করব ততক্ষণ পর্যন্ত আপনি বিচার কার্য শুরু করতে পারবেন না। সমস্ত কাজের কাজই হচ্ছে আমার আল্লাহ। গড ইজ সুপ্রিম পাওয়ার, গড ইজ সুপ্রিম পাওয়ার। আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক। আমার একটু জানার দরকার, আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক এটা নিঃসন্দেহে, কিন্তু আমার আল্লাহ পাক বিচার করবে। আল্লাহ পাকের বিচার কার্য স্থগিত রাখতে বলে যে আপনার বিচারের আগে আমাদের কাজ আছে। আমার আল্লাহ পাকেই তামাম জাহান সৃজন করেছে, তার মধ্যে জিন এবং ইনসান, ফেরেশতা মণ্ডলীদেরকেও আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অলিকুলকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন, নবীকুলকেও আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের যে সাহাবাগণ তাদেরকেও আমার আল্লাহ পাক সৃজন করেছেন। কিন্তু সাহাবারা আমার আল্লাহর বিচার কার্য থামিয়ে দিয়ে তারা 4টি কাজ করতে চায়। ওই কাজ করার আগে আল্লাহ বিচার কাজ শুরু করতে পারবো না। ওইটা আবার কোন কাজ? প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন করি কি, আপনার কথাই শুনতে পারলাম হাসরের মাঠে সবার মুখটা থাকবে চূর্ধ্ব দিকে। ওই যে প্রত্যেকে ইয়া নফসি করবে, যার যার চিন্তা শেষে করতে থাকবে। যেমনি মাতৃ গর্ভে থেকে দুনিয়ায় আসে অমনি আবার হাসরের মাঠে উঠবে। সেদিন ভেজ বসন কারো গায়ে থাকবে না। আমার একটু জানার দরকার, কাপড় পরিধান অবস্থায়ও হাসরের মাঠে কিছু ব্যক্তি সেদিন উঠবে। আমার একটু জানার দরকার, কোন কর্মের বিনিময়ে, কোন কর্মের জোরে আমার আল্লাহ পাক সেদিন তাদেরকে কাপড় পরিধান অবস্থায় হাসরের মাঠে উঠাবেন। এই দুটি কথা যদি বলে দেন, অবশ্যই আমার মনে হয় মূল যে হাসরের পর্ব সেখানে আমি গমন করতে পারবো। হাসর কি আমার চলছে পাল্লা বসে শুনছে নাচে গান, এই সভাতে বাবলি সরকার গাইলে বাউলা গান, এই সভাতে মাতাল বাবলি সরকার গাইলে বাউলা গান। হাসর কি আমার চলছে পাল্লা। নুর ইসলাম ভাই বিশিষ্ট
আল্লাহ টাকা পয়সা দিবেন দিয়ে বয়ে যান গা। দাদা কি নাম আপনি নিজে দিছেন? কে দিছে? নাম কমু না? আরে এগুলো হবে তো কেউ যদি গান বাজনা আজকে গায় না, কেউ যদি না বোঝে সে যেন গায় না, আর কেউ যদি না বোঝে সে যেন শুনতে যায় না। এটা একটা ইবাদতের জিনিস। তুমি এক সাইডে যাও, ছেলে তুমি এক সাইডে যাও। হাসরের প্রথম স্থান হলো কবরস্থান। ওসমান গনি কবরস্থানে গিয়া খালি কাঁদতেন। সাহাবারা বলতো আপনি কবরে এত কাঁদেন কেন? বলে কবর এমন একটা জায়গা, এখানে যদি কেউ ধরা খেয়ে যায় মিজানে ধরা খেয়ে যাবে, এখানে যদি কেউ ধরা খেয়ে যায় পুলসেরাতে ধরা খেয়ে যাবে, এখানে যদি কেউ ধরা খেয়ে যায় হাসরে আল্লাহর প্রস্তের কাছে ধরা খাইয়া যাবে। সেখানে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে? আমার বাজান মুখলেস আইসা কয় বাবা জমায় দেন। ওই জমা জমির চিন্তা কোনো দিনও মাথায় রাখবা না। ওগুলি 500 টাকা দিলে খিচুড়ির গান 40টা শুনুন যায়। ভালো করে কিছু নবীর কথা এবং ভালো দুইটা গান গাওয়ার চেষ্টা করো। এক নাম্বার প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে? জবাব হইল রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন হইল ওয়ামা দিনুকা, তোমার দিন কি? জবাব হইল দিনিয়াতে ইসলাম। তিন নাম্বার প্রশ্ন হইল মার হাজার রাজুলু, নবীর প্রতিছবিটা দাঁড় করে উনি কে? জবাব হইল হুয়ার রাসূলিনী, আমার রাসূল। এই তিনটা প্রশ্নের জবাব যখন দিবে এক ফেরেশতা এসে বলবে আপনার ওরস হয়ে গেছে। ওরস শব্দের আবিধানিগত বাসর ঘর, ওরস শব্দের অর্থ বন্ধু, বন্ধুর সাথে মিলন। ওরস শব্দের অর্থ আমার মঈন বাবার, আমার আত্মশীর আল্লাহর সাথে বাসর। একটা লোক যখন মারা যায় তারে যখন গোসল দেয় ভাবে এই তো আমার জীবনের শেষ গোসল। তারে যখন বাড়ি থেকে নিয়ে যায় খাটে কইরা, তখন তিনি চায়া দেখে আম গাছ, জাম গাছ, কলা গাছ, বাড়ির টাইলস আমার হাতে গড়া, আজকে আমারই নিয়ে যায়। কবরের মধ্যে যখন 4 জন নামে ভাবে 4 জন বুঝি আমার সঙ্গী হবে। এই 4 জন যখন চলে আসে ধীরে ধীরে মাটি দিতে থাকে, তখন কবরবাসী চিৎকার দিয়ে বলে তোমরা আমাকে একা রেখে কোথায় চলে যাও। এখান থেকে একটি গান, মুর্দারে কান্দিয়া বলে জিন্দারে বাই দাও বিদায়, আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই নাই রে, কবরেতে বান্ধব কেহ নাই। মুর্দারে কান্দিয়া
দুনিয়ায় আমার আত্মীয় স্বজন মা বাবা আমারে রাখিয়া জন্মের মতো বিদায় দিয়া তারা যায় চলিয়া। কার জন্য করিলাম আমি সুন্দর বাড়ি ঘর, তারা কেন আমারে আজ কইরা দিল পর। নাই বিছানা নাই রে বাতি শুধুই অন্ধকার, অন্ধকার কবরে কেহ বান্ধব নাই আমার। ওরে রাজা বাসা জাত ভিখারি চলবে না আর বাহাদুরি রে, তুমি করো যত আহাজারি পালাইবার জায়গা নাই। আজ বুঝি আমার কেহ নাই নাই রে, কবরেতে বান্ধব কেহ নাই। ছিলাম আমি রাজার রাজা মহাজরয়াল, ছিল কত বন্ধু ভ্রাতা দুনিয়ায় আমার। ওরে প্রথমবারে দুই ফেরেশতা মুনকির আর নকির, তিনটি সওয়াল করার জন্য হইবে হাজির। দিন কি তোমার মাবুদকে বা নবীকে বা হয়, মুমিন ব্যক্তি যারা হবে বলিবে নিশ্চয়। রব আমার আল্লাহ যাবে জবাব দিয়া, দিন আমার নূর মুহাম্মদ যাবে সেদিন কইয়া। দিন আমার ইসলাম ধর্ম এই কথা বলিয়া, তিনটি সওয়ালের জবাব কবরে যাবে দিয়া। পাইবে সে বেহেশতের রুশনা, ওরে জান্নাতে তার হইবে ঠাই গো। আমি নবীর হাদিস বলিয়া যাই শোনো যত মুমিন ভাই, আজ বুঝি আমার কেহ নাই। যারা সেদিন প্রশ্নের জবাব দিতে না পারিবে, আগুনের গুর্জু লইয়া হাজিরে হইবে। প্রথমবারে কবরের মাটি মারবে একটা চাপ, হাড্ডি মাংস দিল কলিজা করিবে কাবাব। জিহ্বাটারে টান মারিয়া কপালে আনিয়া, আগুনের গজালে জিহ্বা যাবে টানা দিয়া। বিষাক্ত এক সর্প এসে করিবে ধ্বংসন, সারা দেহ বিষের জ্বালায় হবে ছাই বর্ণন। এত সাজা দিবে সেদিন সাজার উপর সাজা, দোজকের আগুনে দেহ করবে ভাজা ভাজা। পরে নাই রে সেদিন কোন রে ভাই, পাপে যাহার করি বুঝাই। আমি নবীর হাদিস বলিয়া যাই, কইল দিবে কবরেতে সেদিন সবার দোয়া চাই। আজ বুঝি আমার কেহ নাই। হাসরের প্রথম স্তর হইল কবর। ছোট ছোট দুইটা কারণে অনেক বড় সাজা।
যেমন ধর্ষণ, নারী ধর্ষণ 5-7 মিনিটের বিষয়, মাফ করবেন, বর্তমানে এটার জন্য ফাঁসি পর্যন্ত দিয়ে দেয়। কাজটা ছোট, সাজাটা অনেক বড়। তাই কবরের মধ্যে বিশেষ 2টা কারণে সাজা হয়। একটা হইলো কেউ প্রস্রাব করে কুলুপ ব্যবহার না করলে, আরেকটা হইলো কেউ চগলখুরি করলে। গতকাল গানে গেছিলাম কই জানি, বানিয়াচং। তা আমি যখন বাইরে গেছি ওয়াশরুমে, একটা লোক আমার টিস্যু এনে দেখায়, কয় ভাই আপনার একটা গান যেদিন থেকে শুনছি সেদিন থেকে আমি এই টিস্যু ব্যবহার করি। সাজাটা ছোট, আপনি প্রস্রাব করে একটু একটা চাকা বা একটু টিস্যু ব্যবহার করতে পারেন। যদি না করেন, কবরের মধ্যে গেলে প্রথম কবরের মাটি একটা চাপ দিয়ে হাত দিয়ে মাংস গুঁড়া গুঁড়া করে ফেলাইব যে তুই সারা দিন নাপাক ছিলি। চগলখড়ি, নিজের খাইয়া আরেকজনের ঘরে ঝগড়া লাগানোর দরকার আছে? দেখলাম তোমার জামাইরে আরেক বেটির লোকে খুচুর খুচুর ফুচুর ফুচুর করে, আবার কয়ে দিল তোর বউরে দেখি কলসি লিয়া পানি আনতে যায় রাস্তায়, কার লোকে জানি মোবাইলে কথা। এই যে চগলখড়ি একটা সংসার ভেঙে দিল। ছোট ছোট 2টা কারণে আপনার কিয়ামত যদি 100 কোটি বছর পরে হয়, 100 কোটি পর্যন্ত আপনার দোজখের আযাব ভোগ করতে হবে। এই নামই বাউল গান। আজকে থেকে যারা এই কথাগুলি শুনলো, আমার বিশ্বাস এই ছোট 2টা কাজ থেকে কেউ বঞ্চিত হবে না, হবে না। ডুলিবাসী সবারে বলে আমার প্রত্যেকটা কথা যেন এবং গানের কথাগুলি যেন তারা শোনে। কেউ যদি চগলখড়ি করে, প্রথম জিহ্বাটা টান দিয়া কপালের মধ্যে আগুনের গজাল দিয়া পেরাক মারবে। এই জিহ্বা দিয়া তুই চগলখড়ি কেন করছিস? আমার ঘর, আমার বাড়ি, 100 টাকা কেজি চাল কিনা খাই অনেকে, আমি আবার ভাই লাল চাল খাই 60 টাকা 65 টাকা কেজি। 5 মণ কিনা নেই সারা বছর লাল চালের ভাত খাই, তাও তো 65 টাকা কেজি। আমার ঘরে নিজের ভাত খাই আরেকজনের ঘরে ঝগড়া লাগানোর দরকারটা কি? 1000-1,00,000 বছর পরে যদি কিয়ামত হয়, এই কবরের মধ্যে আযাবগুলি ভোগ করতে হবে। প্রথমবার কবরের মাটি মারবে একটা চাপ, হাড্ডি মাংস দিল কলিজা করিবে কাবাব। জিহ্বাটারে টান মারিয়া কপালে আনিয়া আগুনের গজালে জিহ্বা দিবে টানা দিয়া। বিষাক্ত এক সর্প এসে করিবে ধ্বংসন, সারা দেহ বিষের জ্বালায় হবে ছাই বর্ণন। এত সাজা দিবে সেদিন, সাজার উপর সাজা, দোজখের আগুনে দেহ করবে ভাজা ভাজা। নাই রে সেদিন কোন রে আজ বুঝি আমার কেহ নাই, আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই, আজ বুঝি আমার কেহ নাই। 4 জন ব্যক্তি বলবে আমার 4টা কাজ আছে, আল্লাহর বিচার স্থগিত করবে। এত বড় ক্ষমতা পৃথিবীর কারো নাই। কেউ কথা বলতে পারবে না, একমাত্র রাসূলকে দিবে অনুমতি। দোস্ত আপনি সাফায়াত করে। সেদিন আমার নবী চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ আপনি রহমানুর রহিম, আল্লাহ আপনি গাফুরুর রহিম, আল্লাহ আপনি ইচ্ছা করলে দোজখও দিতে পারেন, আপনি ইচ্ছা করলে বেহেশত দিতে পারেন, সবকিছুর মালিক আপনি। আমার নবী সেদিন এত প্রশংসা করবে, আল্লাহ অনেক রাগ করবে। এই সমগ্র পৃথিবীটা আল্লাহর 5টা আঙ্গুলের মধ্যে খালি নাচাইবো আর খালি বলবো নেতানিয়াহু কই, এই বুশ তুই কই, আজ আয় কার কত বাহাদুরি। আল্লাহ অনেক রাগ করবো। আমার নবী সেদিন আল্লাহর প্রশংসা করে থামাইবো, আল্লাহর বিচারের কাজ বন্ধ করবো। এত বড় ক্ষমতা কার? তবে 4 জন 4টা কাজ করবে। আবু বকর সিদ্দিক তিনি একটা কাজ করবে, একটা পতাকা থাকবে। আবু সিদ্দিক তো বিশ্বাসী, পৃথিবীর মধ্যে আল্লাহর নবীকে যারা বিশ্বাস করেছে আবু বকর সিদ্দিকের পতাকা তলে থাকবে। ওমর ফারুক ছিল ন্যায় বিচারক, পৃথিবীতে যারা ন্যায় বিচার করবে। দেখেন একটা কথা বলি, হজের চাইতে বেশি সওয়াব কিন্তু ন্যায় বিচারের। এক বিচার হলো আল্লাহ
আরেক বিচারওয়ালা এই সমাজের বিত্তবান যারা, একটা লোকের ভাঙা করে থাকে, তার যুবতী একটা মাইয়া রাস্তার মধ্যে পোলাপান ডিস্টার্ব করে, ওই মুরব্বী গিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার দিল আমার মায়েরারে ডিস্টার্ব করে। ওই লোকটা যদি বদ হয়, খারাপ হয়, কই এই বয়সে এরকম করই বলাবা, খায় ভাত হয়ে যায় সালিয়ে, হাই হাই রে কয় কি। আবার অনেক বিচারক আছে যেই পোলাপান ডিস্টার্ব করে ডাইকা বইলা দিবে, খবরদার আজকে থেকে মেয়েটা আমার, ওর দিকে যদি কেউ কুনজরে তাকাও চক্ষু খুলে ফেলবো। দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ওই মেম্বার চেয়ারম্যান মাতবরের নামে আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহ বলে যারা সঠিক বিচার করে তাদেরকে বেহেশতের চাইতে শ্রেষ্ঠ জায়গায় দিব, যাকে বলে আল্লাহর আরশের ছায়া। এরকম ওমরের মতো ন্যায় বিচারক যারা, সেদিন থাকবে ওমরের পতাকা তলে। সেদিন ওসমান গনি, তিনি দানশীল, এত বড় দানশীল, আমার নবীর জন্য গনি, এত বড় মালদার হয়ে আমার নবীর জন্য যা ছিল সম্ভব সব দুই হাতে মিলে ওই ওসমান গনির মতো দানশীল ব্যক্তি যারা, তারা থাকবে ওসমান গনির পতাকা তলে। মাওলা আলীর যোদ্ধা, এবং মাওলা আলীর তো কোনো তুলনা হয় না। যারা সঠিক যুদ্ধ করে দুনিয়ার মধ্যে, সেদিন তারা মাওলা আলীর পতাকা তলে থাকবে। আমার নবী চারজনকে চারটা দায়িত্ব দিবে, তারা চারটা পতাকা তলে থাকবে। আমার নবীর প্রেমিক যারা, যারা বিশ্বাসী, ন্যায় বিচারক, যারা দানকারী, যারা মাওলা আলীর মতো যোদ্ধা, সঠিক যোদ্ধা, তারা সেদিন নূরের পর্দার মধ্যে থাকবে। ওই যে মাথার সোয়াত উপরে সূর্য, মগজ গলে পানি হয়ে যাবে। আর যারা এই চার ধরনের ব্যক্তি, নবীর আসল প্রেমিক, তারা সেদিন নূরের ছায়া পাবে। হাসরের মাঠে কয়জনকে কাপড় পরাবে? হাসরের মাঠে সবাই উলঙ্গ হয়ে থাকবে। মায়েশা সিদ্দিকা বলছিল, নবী গো, সেদিন উলঙ্গ হয়ে থাকলে কেমন হবে? আমার নবী চোখের পানি ছেড়ে বলছিল, হাসরের মাঠটা থাকবে বিভীষিকাময়, কেউ কারোর দিকে চাইতে পারবে না, সবাই ঊর্ধ্বমুখী চেয়ে থাকবে। তবে বিশেষ 5 জনকে জামা কাপড় পরানো হবে। বাবা আদমকে, মা হাওয়াকে, জাতির পিতা ইব্রাহিমকে যখন উলঙ্গ করে আগুনে ফেলে বলছিল, মাওলা আমি লজ্জায় মরে যাই, আমার জামা কাপড় খুলে ফেলে। আল্লাহ বলে, দোস্ত আজকে তোমাকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেললো, আমি তোমাকে রোজ হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে জামা পরাবো। আমার রাসূলের তো নূরের জামা থাকবেই, মা ফাতেমার জামা থাকবে। এইটা হলো 5 জন একটা হাদিসের মধ্যে। আরেকটার মধ্যে বলেছে নবীর জামা থাকবে, মা ফাতেমার জামা থাকবে, উবায়ের জামা থাকবে, ওয়াসকরণীর জামা থাকবে, আমির হামজার জামা থাকবে, মা সিয়ার জামা থাকবে, হাসান হোসেনের জামা থাকবে, মা হালিমার জামা থাকবে, বাবা আদম খোদেজা বিবি, এইভাবে 12 জনের জামা পরানো থাকবে। আমারে বলে গান হয় না। আচ্ছা বল, একটু জারি জুরি গানের আসরে দাও, কিন্তু যেখানে জারি ছাড়াই তোমার এখন বায়না 80,000 টাকা হয়, মানুষ নেই। একটা সময় জারি লাগছে নিজে একটু হাইলাইট হওয়ার জন্য, কিন্তু এখন তো এটা লাগে না। এখন আমি যেটা বলি, ভালো 2টা কথা বলবা, ভালো 2টা গান গাবা। এই যে লতিফ সরকারের গান হয় না, আমার গানের বয়স 40, আমি যখন গান গাই তোমার জন্ম হয়েছে কিনা আমি জানি না। তাহলে একজনের ঝাড়ি দিবা, আমি নাম বলবো না, একটা শিল্পী, আমি ওরে অনেক টানছি, টানতে গিয়া ও এত বেশি করে বলাইছে, দর্শক নেই নাই। আমার কাছে ফোন দিত, ভাই এই লোকটা বেয়াদব, ওর সাথে গান গান না, ওর মার্কেটটা নাই। কতটুকু বলবা, কতটুকু দর্শক নিবে, ততটুকু যেন হয়। লতিফ সরকারের গান কি এটা, এটা কি আমার নুর ইসলাম ভাই সাহেব, তিনি 500 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি সালাম। যে কতটুকু হয়, আমি গান গাইছিলাম, গেল দিন ছাড়ো বিষয়ে বাসনা, একবার ডাক রে মাওলা বলে, এটা কিন্তু হাসরের গান। তারপরে আমি এই 88 বাবার নামে যে গান গাইছি, ওখানেও বলা আছিল হাসর মিদানে, হাসর নিদান পুলসেরাত নিদানে ঠাই যেন পাই তোমার চরণে। ওখানে তো হাসরের কথা ছিল, তুমি কথাটা শোনো নাই, শুনলে আমার এতগুলি কথা বলতা না। যাক যাক বলে যাক, বেশি বলে কোনো কথা নাই। এক সময় গান গাইছে,
এই গানের মধ্যে কমিটির বাইতে আইতো 500 টাকা দিত, নিয়ে খাইতো, গানের সময় মুট করে যা দিত লয়ে যেত গা। এখন দুইজন শিল্পী গান গাইতে হইলে লক্ষাধিক উপরে 1.5 লক্ষ টাকার মতো লাগে। এখানে যেন আমার কাছে অনুরোধ থাকবে, তুমি যত যাই কিছু আমার বলো, কুড়াল দিয়ে কোবায়ও, ভালো গান গাবা, গানগুলি যেন বোঝে। মাশাআল্লাহ, তোমার যে গলার পাওয়ার ভালো, পাওয়ারটা যেন মিষ্টি হয়ে কানের মধ্যে পৌঁছায়। পাওয়ারের কারণে ওই যে এক ধরনের বেবিয়া ছিল ঢাকা শহরে, এখন নাই না, চলে যেমন তেমন, শব্দর জ্বালায় মাইসে থাকতে পারে না। এই জন্য গেলি গ্রামও বাড়াই দিছে, টু স্ট্রোক ইঞ্জিন আনছে, শব্দই কম চলে বেশি। শব্দ যেমনই হোক, এটা যেন চলে বেশি। আমি যা বললাম আমার কথাটা একটু খেয়াল করে। ভালো গায় বাবলি সরকার, দেওয়ান বাবলি সরকার। বর্তমানে যতগুলি মেয়ে গান গায়, আমি কারো বদনাম করবো না, অনেকেই ভালো গায়, তার মধ্যে ওর ডিমান্ডটা বেশি। মাল যেহেতু বেশি নাও, তাহলে ভালো কথা দিতে হবে, ভালো গান দিতে হবে। তা না হইলে অনেকেরই দেখছি এক সময় আইছে কিন্তু টিকে নাই। 12 বছর পরে, 20 বছর পরে দর্শকের কাছে একটা ফলাফল চলে আসে। তাই দিল গলায় টাকার মালা, দিল গলায় টাকার মালা, এই মালার অনেক জ্বালা, দিল গলায় টাকার মালা, এটা কে দিছে? মঞ্জুর ভাই, আফজল ভাই সাহেব, শামসুদ্দিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী। আল্লাহ যেন আমাদের সবার উপর রহমত বর্ষিত করুক। টঙ্গী থেকে এসেছে শামসুদ্দিন সাহেব আর আমার আফজাল ভাই। আমরা খালি টেলিফোনে কথা বলছি, এত নেতাকর্মী থাকতো, কোন জায়গায় একটু ওই যে 1 ফোঁটা প্রসাবের পানি বললে 1 মণ দুধ যেমন নষ্ট হয়ে যায়, এরকম হইতেছিল। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে। করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমনে। এই গানের মধ্যে আছে চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা, আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না, চোরেরা চুরি করে সাধুরা পলায় ডরে না। গানটা হবে সাধুরা চুরি করে চোরেরা পলায় ডরে। এই গানের আগামাতা হেরা বিশ্রায় পাইব না। সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম কেন করলি না, সময় গেলে সাধন হবে না। সবাই গায় দিন থাকিতে দিনের কর্ম, না গানটা হবে দিন থাকিতে তিনের কর্ম কেন করলি। এই গান আমরা নিয়ে আলোচনা করব, কিছু কিছু কথা হাদিস কোরআন নিয়ে বলতে গিয়া শেষ পর্যন্ত আমরা আজকে যে বাকিটার বলার নাই, আপনারা দোয়া করবেন। কালকেও মানববন্ধন হবে, আমরা নিঃশর্তে ভুলের ক্ষমা চাবো, ক্ষমা চাইও যাতে তারে মুক্তি করতে পারি, নাকি? তাই বলি বাবলি সরকার কিয়ামতের প্রশ্ন বলে আমার হয় না। আসতে আমি বলছিলাম কিয়ামত হয় নাই, কিন্তু নবী মেরাজে গিয়ে কিয়ামতের আলামত দেখিয়েছে। তো তুমি একজন শিল্পী যদি আমার কথা না বুঝো, তাহলে গান গাইতেছো, তুমি আমার বড় শ্রোতা। একটা কথা তুমি যদি আমারে উল্টা মাইরা দাও, তাহলে তো আরো সময়টা লস হইল। আমি বলি নাই নবী প্রথমে আল্লাহ দুই মত তবা গাছের পুরে ভেবে বলি নাই। দশমে 50 বছর 2 মাস 27 দিনে গেছে মেরাজ, আজ থেকে 1400 বছর আগে। কিয়া নবী দুজকের মধ্যে অনেকগুলো কিয়ামতের আলামত দেখছো, ওই আলামত থেকে তোমার প্রশ্ন জারি দাও। তুমি কি জারি দিবা? 20 তারিখ বইরা জারি দিলেও আমরা হইয়া অভ্যাস, কিন্তু জারিটা যেন সঠিক জায়গায় হয়, পয়েন্ট মতন হয়। খবরদার পয়েন্ট ছাড়া কোনো জারি দিবা, এটা আল্লাহ বাঁচাইছে যে আমার কপালে জ্বলে নাই। যদিও জ্বলতো কানের গুঁড়ায় একটা দিতাম, আধা ঘন্টা বিটিভির মতো ঝিরঝির ঝিরঝির, যদি জ্বলতো ঝিরঝির ঝিরঝির করতো। তবে
হ্যাঁ আমি এমন মানুষ, আমি ধরি না, ধরলে কেউ ছাড়ি না। তুমি যে আমার লোকে ঝগড়াটা করবা, ঝগড়া করতো, নাম বললাম না, একটা লোক পয়েন্টে ঝগড়া করতো। পয়েন্ট দিলে ঝগড়ার মধ্যে এই কয় আমারে খোসা দিছি, আমি তোমার খোসা দিছি। পয়েন্টে গিয়া দুইটা মারলো, মজা লাগে কি পারে না? লম্বা যখন সুর দেই দরদি, অনেকে কয় শালার সুর লম্বা কত। এই যে মজা করে শালা কইছে, শালাটাই কিন্তু মজা লাগে। শালায় খেলায় রে, শালা একজন ব্রেনি লোক। যদিও শালা কইছে এমন মজা কইরা ভালোই লাগে, কিন্তু হুদি শালা কইলে ভালো লাগে? শালা কইস ও মন্দি কইস, যেইটা মজা এইটা কইস, সঠিক জায়গায় পয়েন্টে থাইকা বলিস। তুমি বইলো তো গতকাল যে ভূমিকম্প হইছে, এটা কিয়ামতের কোন ভাগে পড়ছে? একেবারে নগদ প্রশ্ন। কিয়ামতের 3টা ভাগের মধ্যে এটা কোন ভাগে পড়ছে? এ আস্তে 41টা কিয়ামতের আলামত। আমি শুনছি গানটা, তুমি বইলো তো আর 8 মাস বাকি কিয়ামত হইতে, 8 মাস বাকি। 8 মাসের আগে 10টা বড় বড় কিয়ামতের আলামত হবে। এই আলামত গুলি কি? কোনিবা রঙে বেঁধেছ ঘর খানে, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি। কোনিবা রঙে, কোনিবা রঙে বেঁধেছ ঘর খানে, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি। কোনিবা রঙে ঘরখানি চামড়ার ছাউনি, বান্ধে বান্ধে জোড়া। হাড়ের ঘরখানি চামড়ার ছাউনি, বান্ধে বান্ধে জোড়া। হাড়ের ঘরখানি চামড়ার ছাউনি, বান্ধে বান্ধে জোড়া। তাহার ভিতরে মনোরা পাখি
দন্ত পড়িল চুল পাকিল যৌবনে মারিল ভাটি দন্ত পড়িল চুল পাকিল যৌবনে মারিল দন্ত পড়িল চুল পাকিল যৌবনে মারিল ভাটি দিনার দিনে খসিয়া পড়িল দিনার দিনে খসিয়া পড়িল রঙ্গিলা তালানের মাটি গোসাইটি অনিবার রঙ্গে অনিবার রঙ্গে বেঁধেছ ঘরে খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইটি অনিবার রঙ্গে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল কাটাইলি রঙে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাটাইলি রঙে শিশু না কাল গেল বুঝিতে না বুঝিতে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল কাটাইলি রঙে বৃদ্ধ কালে যাবে ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল যাবে তোর ভাবিতে চিন্তিতে গুরু ভোজি বাখন কালে গোসাইবি অনিবার রঙ্গে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল কাটাইলি রঙ্গে সোনা কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাটাইলি রঙে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবনে কাল কাটাইলি রঙ্গে বৃদ্ধ কাল যাবে তোর ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল যাবে কাশিতে কাশিতে গুরু ভোজি বাখন কালে গোসাই কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরে খানি মিছা কোনবা রঙ্গে বাঁধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে পালা শেষ হোক, বসেন হইতেছে। এতক্ষণ তো ভালো ছিল গো, মাইকেল ভাই ভালো ছিল সবই গো আমার মাইকেল ভাই গো, ভালোর সবই ভালো ভালো গো, ও তাতে মন্দ হইলে ভালো গো রাখলাম ভালোই ভালো গো। এই হারেরও ঘরখানি চামড়ারও ছাউনি তার বান্ধে বান্ধে জোড়া, তাহারও ভিতরে মনোরা পাখি একবার ছুটলে না দেয় ধরা। কেমন 8 মাস আগে 8 মাসটা কি বাকি আছে কেয়ামতে? 10টি লক্ষণ আমার আগের যে গানটা, ওই গানটার মধ্যে একদম পরিপূর্ণভাবে বলা আছে। ঈশা নবী আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, বাতুল আর্ট আসবে, ইয়েমেন থেকে আগুন আসবে, ক্ষুধা দেখা দিবে, ধোকাবাজি দেখা দিবে, ন্যায় থাকবে না, নীতি থাকবে না, আইন থাকবে না, বিচার থাকবে না, জোর যার থাকবে মূল লোক তার থাকবে, কোরআনের অক্ষর কোরআনে থাকবে না, পিতা মাতার ভজনা করবে না, কেউ কাউকে মানবে না,
একটা গান আছে প্রয়াত কাকা আবুল সরকার সাহেবের, ও মুমিন ভাই নাই বেলা নাই কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানায় এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। এখন যদি কই মানুষ মানুষের নীতি ভুলছে তাহলে একদল দাঁড়ায় করবো বাবলি সরকার আমাকে মানুষ মনে হয় না, আমার আমগো আপনাদের মানুষ মনে হয় না, কিছু কিছু সবাই না, এখনো মানুষ আছে বলে দুনিয়াটা আছে। তাই তো, এখনো মানুষ আছে, ন্যায় নীতির বিচার আছে, এর জন্য আছে। যেই দিন একেবারেই ন্যায় নীতি থাকবে না সেই দিন আর এই দুনিয়া আমার আল্লাহ বলবে ইসরাফিল আমারে ডাকার একটা লোক নাই, তাড়াতাড়ি সিংহায় ফুদাও। আমি এই তামাম জাহান জাতিকে সৃজন, যাদের জন্য সৃজন করেছি, যাদের জন্য সৃষ্টি করেছি, আল্লাহ হয়ে এখন আর আমি ওই পাগল দেখতে চাই না যারা বান্দা হয়ে আল্লাহরে মানে না, দিন মানে না, নবী মানে না, উম্মত বইলা নিজেদেরকে স্বীকার করে না, পিতা মাতার খেদমত করে না, পাপাচার ব্যভিচারে ভরে গেছে সবকিছু, ইমান নাই, আর সেইখানে আমি আল্লাহর দিন দুনিয়াও রাখার কোনো দরকার নাই। যে যেই দিন চলে যাবে সেই দিন থেকেই তার দিন গণে শুরু হয়ে যাবে তার জীবনের 10টি আলামত। শেষ আলামত শুরু যেদিন, শুরু থেকে শেষ পর্যন্ত শেষের দিনে, সেই দিন ওই রোজ কিয়ামত দিয়ে তিনি বিদায় নিবে। দেখেন এই দেহটা যেদিন কিয়ামত হয়ে যাবে, এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে সেই দিনই আপনার কিয়ামত হয়ে যাবে। এই দেহটাকে এক একজন কবি, এক একজন দার্শনিক, এক একজন ভাবুক, আমাদের এখন হচ্ছে বেলায়েতের জামানা, নবুয়তি জামানা, নবীগণ যারা আগমন করেছিলেন, নবুয়তির জামানা শেষ। নবুয়তির পরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদুরে ঘুম ভাষণের সময় বলে গিয়েছিলেন যে আমি চলে যাচ্ছি, হয়তোবা তোমাদের সাথে আর দেখা হবে না, কিন্তু রেখে যাচ্ছে দুটি জিনিস। একটি হচ্ছে আমার পবিত্র কোরআন, আল্লাহর কোরআন যা আমার দয়াল রাসূলের উপরে এসেছে, পবিত্র কোরআন রেখে যাচ্ছি, আর রেখে যাচ্ছি আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহল শব্দের অর্থ হচ্ছে বংশধর, আর বায়াত শব্দের অর্থ হচ্ছে মুরিদ হওয়া, বিক্রি হওয়া। যেই জামানায় আপনি আর আমি আছি, আপনার জীবনে আপনি খোদা দেখেন নাই, কিন্তু খোদা একজন আছেন যিনি আপনার আমার পরম মালিক, আমার রিজিক দাতা, দৌলত দাতা, জীবন দাতা, পরম দাতা, সব কিছু আত্মার আত্মায়, আত্মার আত্মীয় যে, তিনি হচ্ছে আমার স্রষ্টা, আমার প্রভু নিরঞ্জন, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ পাক। আছেন, এটা এক কথায় না দেখেই বিশ্বাস করতে হবে। দেখেন নাই কিন্তু বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তবে দেখবেন কার মাধ্যমে? একজন উসিলার মাধ্যমে। দেখবেন কার মাধ্যমে? আপনার একটা দর্পণ দেখেন, আয়না ছাড়া কোনোদিন নিজের রূপ দেখা যায় না। তেমনি খোদার দর্শনও একজন মুর্শিদ ব্যতীত পাওয়া যায় না। বেলায়েতের জামানায় ওই যে গাদিরে ঘুম ভাষণের সময় আমার দয়াল নবী বলে গিয়েছিলেন, সেই বেলায়েতের জামানায় এখন অলি আবদালগণ, পীর মাশায়েখ যারা আছে, তারা কিন্তু আমাদের সেই পথ দেখায় দিয়া গেছে। এক একজন দার্শনিক এক এক ভাবে এসে এক এক ভাবে তার ভক্তগণদেরকে বুঝে গেছে। কেউ কেউ এই দেহটাকে বলেছে কি, ঘুটি কে বানাইল রে, কামেলা রইল কো, এমন যে গিলা ঘুটি দেখায় আমি ঠান্ডা খাইয়া রই, ঘুটি কে বানাইল রে। কে বলছে এটা ঘুটি, আবার কে বলছে কোন মিষ্ট হরি নাও বাহানাইল, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে, এই না ময়ূর পঙ্খী গায়, ঝিলমিল ঝিলমিল করে, এই না ময়ূর পঙ্খী গায়। হারা জিতা সুরের মাঝে কারবানে
বলেছে গাড়ি চলে না চলে না চলে না, চলিয়া মানব গাড়ি যাইতেছিল বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি যাইতেছিল বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মিলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মিলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। কেউ বলছে গাড়ি চলে না চলে না, দুটি চাক্কায় করেছে খাড়া, মাঝে মাঝে স্ক্রুপ মারা, ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া, ওরে বোন এই সাইকেল গড়া রে, এই সাইকেল গড়া। একটি টাকার মালা পুরস্কার করলেন, সালাম শ্রদ্ধা রাখছি তার প্রতি। কেউ এই দেহ গাড়িটাকে একটা সাইকেলের সাথে তুলনা করেছে, বলেছে কি দুটি চাক্কায় করেছে খাড়া, তাতে মাঝে মাঝে স্ক্রুপ মারা, দেহের মধ্যে ৭২,০০০ রগ আছে, ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া, ওরে বোন এই সাইকেল গড়া, ওরে এই সাইকেল গড়া। ওরে মন চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, ২০৬টা হয় এক্সেল, মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মানে, কি চমৎকার গাড়ির মানে, মানুষ একটা দুই চাকার সাইকেল, ওরে এক কদম নয় আগে বাড়বে, এক কদম নয় আগে বাড়বে, হাজার বার বাড়বে বেড়ে, মানুষকে দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মানে, কি চমৎকার গাড়ির মানে, মানুষকে দুই চাকার সাইকেল। নতুন সাইকেল পুরান হইবে, কলকব যাই জং যে ধরিবে, ওই যে কবিতার গানের মধ্যে বলেছে দন্ত পড়িল চুলো পাকিল যৌবনে মারিল ভাটি, দিনার দিনে খসিয়া পড়িল তোর রঙ্গিলা দালানে মাটি। আরে আর যেই দেহটাকে সাইকেলের সাথে তুলনা করছে সে কি বলছে জানেন, সে বলছে নতুন সাইকেল পুরান হইবে, হাওয়ার উপর চলে গাড়ি, এই গাড়িতে লাগে না কোনো পেট্রোল ডিজেল, এই মানব গাড়িটা একটা দুই চাক্কার সাইকেল। আমাদের মধ্যে অনেক পুরান সাইকেল আছে, পুরান হয়ে গেছে, নতুন সাইকেল পুরান হয়ে গেছে না। আগে চুলগুলো সাদা ছিল, কালা ছিল, এখন সাদা হয়ে গেছে, দাড়িগুলো কত সুন্দর কালো ছিল, সাদা হয়ে গেছে। মুসা নবী বলছিল আজরাইল রে বেটা যা, তোর নাম আজরাইল জানি, আয়া খালি থাপ্পাটা জানলো যাচ্ছে, আমার নাম মুসা নবী, ঠেটা মুসা অনেকে কয় আমারে, আইসোস আইসোস নিতার বিনা জাগা, আজরাইল জায়গা কোথা কার কাছে পাঠাইছেন জান আননের লেগে, আমার জানলো এই টানাটানি, হ্যাঁ আইতেও চায় না আর উল্টা জারি মারে। জিজ্ঞেস করলেন মুসা আসতে চাও না, কয় আপনার কাছে যাইতে চাই না, এর চাইতে আর বড় পরম আনন্দ আর কি হইতে পারে বন্ধু, কোন কি অবশ্যই যাইতে চাই। কয় তাইলে আইলা না, কয় আইলাম, নিয়মতান্ত্রিক যাইতে হইব না, নিয়মটা কি, কইছিলেন 3টা চিঠি দিবেন, দিলেন না তো, আল্লাহ কয় মুসা পাও নাই না, কয় না, কয় একটু চিন্তা করে দেখো, কইরা দেখছি কোনো চিঠি তো পাই নাই, পিও নাইলো না, চিঠি দিল না, চিঠি পড়লাম না, উত্তর দিলাম না, যাই কেমনে, আগের মতো জিব্বায় তোমার স্বাদ লাগে না খানা, কাছে দিয়ে হাইটা যাই তুমি দেখাও, কাঁচা চুল তোমার হইছে কদম ফুল, সাদা হইয়া গেছে কেন করলা না, এইভাবে কত কথা গেল বুঝাইয়া, দুনিয়ার রীতিনীতি আমাদের যাব মানিয়া, এটাই দুনিয়ার রীতিনীতি, নতুন আসবে পুরান যাবে, এটাই হচ্ছে জগতের নিয়ম। এই যৌবনকাল এটা রাখতে হয়, খেয়াল দিতে হয়, দেয়াল যেন ঢুকতে না পারে, খেয়াল মুর্শিদের ওই আড়া বেড়া দিয়ে আইট করে বাইট করে তবেই টাইট করে রাখতে হয়। সেদিন দীনবন্ধুর নামে এই দেহটার একটা বয়স হয়ে যাবে, আত্মাটা তো সেই দিন থেকেই আসে, সেই দিনই তো পরিপূর্ণতা পাওয়া হয়ে যায়, আত্মার কোনো বয়স নাই, দেহটার একটা সময়ে এই দেহটা নতুনের ওই রস আস্বাদনের জন্য দেহটা ছেড়ে যায়, কিন্তু আত্মাটা মিলে যায় সেই তার জাতের সাথে। নতুন সাইকেল পুরান হইবে, কলকা
বেলবাটির ওই ঠন ঠন আমার বন্ধ যে হইবে, সে বন্ধ যে হইবে। ওরে বন্ধ যে হইবে। ও সেদিন এক কদম নাই আগে বাড়বে, ওরে এক কদম নাই আগে বাড়বে, এক কদম নাই আগে বাড়বে, হাজার বার মারলে প্রাণে। মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। ঘুরাইলে সাইকেলের বাতাস, ও সেই দিন হবে সর্বনাশ। গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ওরে মনে রাখিও বিশ্বাস, ওরে রাখিও বিশ্বাস। ঘুরাইলে সাইকেলের বাতাস, যত আড়াআড়ি, যত বাড়াবাড়ি, যত হামছে তুমছে কনছে, হ্যাঁ। সবকিছু এই দমটুকুর জন্য, এই নিঃশ্বাসটুকুর জন্য। তাই তো। এই বাতাসটুকু যখন বের হয়ে যাবে, তখন সমস্ত বাড়াবাড়ি আড়াআড়ি শেষ। হ্যাঁ। দেব না, রাখ 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 রে রাখ, হ্যাঁ। রাখ। হ্যাঁ, প্রশ্ন করছে কয় ভূমিকম্প হয়েছে, এটা কিয়ামতের কোন আলামত? এটা হলো হুঁশিয়ারি আলামত। সাবধান। হলো হুঁশিয়ারি আলামত। বোঝেন না আপনি এটা কি আলামত? এটা হুঁশিয়ারি আলামত। যে এত সাত করে 10 তলা 20 তলা বানাও, এত ফাউন্ডেশন দিয়ে এত শক্ত করে থাকার লেগা, তুমি সর্বোচ্চ মালিক না, তোমার উপরেও যে একজন মালিক আছে। কঠিন পাথরও যে সে মুহূর্তের মধ্যে গলায় দিতে পারে। 10 তলা, যে 10 তলার উপরে ভবন করে লিফট দিয়ে হাইটা সিঁড়ি বাই সিঁড়ি গইনা, তারপরে শূন্যের উপরে একটা তালা, তার উপরে মানুষ থাকে। মরে গেলে, দমটুকু ফুরায় গেলে আপনি আর আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, এই বাতাসটুকু যখন চলে যাবে। কিন্তু দেখেন 10 তলার উপরে একটা শূন্য, তার উপরে একটা বিল্ডিং করে ফাউন্ডেশন করে আপনি আমি বসবাস করতেছি, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে লড়াই ফলাইছে। ওই যে একটা পাওয়ার, একটা ক্ষমতা, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। খোদা যে একজন আছে, পাপাচার ব্যভিচারে যে দুইবার হইছে, এই রাখ কয় বলে, এই প্যাডেল মারি 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 স্কুলে যাইতে। আপনি এটা কি বাউল বাউল মঞ্চে জেনে যায়, যাও না, কান্ডা তো স্টেজের দিকে আছে, পোলাপান থুয়ে গেছে না, দয়ালে গেছে, ফরমাতে থুয়ে গেছে। কয়টা কি বাউল মঞ্চের গান নাকি? লতিফ সরকার, লতিফ সরকার সাপ। এই গাজীপুর আইলে কি লেগে জানি, বেড়ার লগে ঘুরে ঘুরে আমার কাজে লেগে যায়। এর আগে বড় ধরনের একটা ঝগড়া হয়েছিল, সেইটাও গাজীপুর। আজকেও কি লেগে জানি বেড়ায় খালি মোসরায়। হাসর কিয়ামত পালা কে রে ভাই, যার যার লেজ তার উপরে। হ্যাঁ, নিজের গাড়ির উপরে একটা নারিকেল, এটা গৃহস্থ যখন বাড়িতে লয়ে যায়, নারিকেলটা নেওয়া মাত্র 4 জন 5 জন দাঁড়ায় যায় ভাঙ্গার আগে। হরি কয় পোলার বউ রে বউ, নারিকেলটা এমন ভাবে বাড়ি দিবা, ডাবরটা জানি ডাইন বামে কাইট না হয়, কম বেশি নয় জানি সমান সমান দুইটা হয়। সমান সমান দুইটা ডাবর হইলে দুইটা উকরি হইব, উকরি হইলে ওইটা দিয়া খাবার দাবার পরিমাণ মতো পিঠা পায়েস যাই। কোন আমার যদিও ব্যক্তিগত জীবনে রান্না বান্নার প্রতি অত ধারণা নাই, আমি হুইন্য মুসলমান। ওই কেউ কয় ডাবর কয়, কেউ কয় উকরি, এটা হলো শাশুড়ির। আর গৃহবধূটা চিন্তা করে যে নারিকেল থেকে যদি এই পুরটা ভালো পাওয়া যায়, তাহলে আমার পিঠা বানাইতে একটু আয় হইব। ছোট ছোট পোলাপান থাকলে এডি ইলয় আসে, এই বাটি নিয়ে আসে, আইসা করে আমালে একটু পানি দাও, আমালে একটু পানি দাও। আর আশেপাশে বুদ্ধিখোর যেগুলো আছে, গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কুটি দেখে, গাজা খাইয়া শীতানে পুষ্কুটি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, হায় রে আপনারা খালি আমার গান লেখা দেন, সরকার আমার লাগে হুদে কাজ করে
হয় গঞ্জাম লাগায় জালার মধ্যে আমি পড়ছি শুনেন নারিকল হইছে একটা কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন চাওয়া কি এইখানে লতিফ সরকার বাবলি সরকারকে যারা বায়না করতে আসছে আপনি জানেন না এই যে মঞ্জু ভাইয়ের একটা ছেলে ও হোস্টেলে পড়ে ও আসছেই আমার এই গানটার জন্য ও গান কারে কয় তাও বোঝে না গান কিভাবে শুনে এই গান বাউল গান কারে কয় গান কারে কয় কিচ্ছুই বোঝে না ও মার কাছে আসে ছুটি ছাটিতে আসে কিন্তু সে বাবারে খুব বইলা রাজি করে আজকে শুক্রবার কালকে সে ক্লাস শেষ করে আজকে আসছে আবার সকালবেলা সে চলে যাবে একটা গান শুনবে প্যাডেল মারি মারি এই যে আমার দাদা ভাই বায়না করে নিয়ে আসছে বায়না করার আগে গত বছর এই মঞ্চে আমার 2 দিন গান গাওয়ার কথা ছিল পারমিশনের কারণে গান হয় নাই 2 দিনের জন্য আমাকে কন্ট্যাক্ট করেছিলেন সেই দিনও বায়না করার আগে কইছে আপা প্যাডেল মারি মারি গানটা কিন্তু গাইতে হইব প্যাডেল মারি মারি গানটা লেখছে কে সাধক মোফাজ্জল আপনি গানটারে খারাপ কি দেখলেন ওরে সাইকেলওয়ালা আমার মনেতে জ্বালা বউ সাজাইয়া নিলে না তোর বাড়িতে প্যাডেল মারি 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 স্কুলে যাইতে বন্ধুরে মুর্শিদের ওই রূপের পানে চেয়ে আমারে যদি তোমার ঘরে তুলে নিতা তাহলে তো আমিও স্কুলে মনের আনন্দে বেল বাজাইতে বাজাইতে তোমার বাড়িতে যাইতাম তুমি যদি আমার বউকে স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নহে সবই মাইয়া একজন হচ্ছে প্রকৃত তিনি হচ্ছে পরম স্রষ্টা পরম মালিক আপনি আর আমি প্রকৃতি তাই তো বুঝাই তুমি আমি বউ স্বামী ওয়া নামের তুমি আমি দূর ভুলে গেছি গে যা মাঝখানে তুমি আমি হয়ে নামের বউ স্বামী দুনিয়াদারির জুইতের কথা কটা কথা হিগে লইছে তো রাহেন লতিফ সরকার সব কথা শুনবো না লতিফ সরকার মাঝে মধ্যে কয়েকটা কথা শুনবো যেই কথা হের দরকার হয় হেডি শুনবো আগের ডিও শুনবো না পরের ডিও শুনবো না একজন প্রকৃত আমরা হলাম প্রকৃতি বিশ্বাসটা হইলো পবিত্র কোরআন খুলেন যেখানে লেখা আছে সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রাহিম মালিকিয়াও মিদ্দিন তিনি হচ্ছে বিচার দিবসের স্বামী প্রমাণিত কিনা দাদাগুরু খালেক দেওয়ান বলছে কোরআনে শুই নাচিয়ে আমি তুমি হতো ওদের স্বামী তোমার নামেই তো কইয়াছিলাম আমি ওরে বান্ধব তোমার নামে ভান্ডারি বইয়াছিলাম বিবি ওরে বিয়া করিলা কি না করলা আমারে আমি কান্দি ভান্ডারি তরে খুঁজিব কি বিদপুর ইয়ারে ওরে আমি জনম গেল বাপের বাড়ি স্বামী কি না দেখলাম এই বাউলিয়ানা যাদের থেকে আসছে সুফি সাধক খালেক দেওয়ান সাহেব বলছে অল্প বয়সে হইলাম নারী কোরআনে শুইনাছি আমি তুমি হও জগতের স্বামী তোমার নামে বইয়াছিলাম আমি অল্প বয়সে হইলাম নারী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম চাহিয়া আর আমার প্রেমিক ভাবুক মাতাল কবি রাজ্যদান বলেছে তুমি স্বামী অন্তর্যামী সাক্ষী দিল পাক কোরআন কোথায় সাক্ষী দিল ওই যে বলছে মালিক ইয়াউমিদ্দিন তুমি বিচার দিবসের স্বামী তুমি স্বামী অন্তর্যামী কথা সাক্ষী দিল পাক কোরআন আমি শুধু গাইবো তোমার গান সবাই খালি স্বামী স্বামী করে বউ সাজতে চায় আর বাবলি সরকার বউ সাজতে চায় সেদিকে খুব দোষ হয়ে গেছে কই এই সমস্ত গান আমার লাগার কোনোদিন গায়ও না গাইলে আপনি কি করবেন আপনি আমার গানটা খারায় উল্টে দেন আপনি খারাপ দিকে নেন কে যার মনে যা ফালদা ওঠে তা সিপা সাপার কোনা কাঞ্চির খবর লয়ে দৌড়ান তো ওই খবর লইতে খবর ওই খবর লাইতে আগে খবর হইতইব আগে নিজে খবর হইয়া তারপরে খবর লইতে আমারে কয় ভিক্ষা করেন গা ভিক্ষা আপনি শুরু করেন থালদা আমি কিনা দিব তাই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ
ভিক্ষাটা আপনি শুরু করেন, ভিক্ষার থালটা আমি কিনা দিব, তারপরে দুই ভাই বোনে যায় চলেন ভান্ডার শরীফ যায় ভিক্ষা করি। আমার ভান্ডারির দরবারে ভিক্ষা চাহিলে মানুষ না ফিরা, তোমারই দুয়ারে হাতে পাতিল ফিরাবে কি তুমি তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, তব চরণ ধরিয়া চরণ ধরিয়া ডুবে মরি যদি, তবে ভুবনে আমায় রাখো যতদিন, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রেখো চরণে, ওরা তব চরণে সরদাঙ্গত, তব চরণে সরদানন্দনে, তব চরণে সরদাঙ্গত আশায় চাই আসি তো জনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো। লতিফ ভাই, আপনার সাথে আজকে গান করছি আমি, আপনার কো আর্টিস্ট বা আপনার পাশাপাশি গাইছি সহশিল্পী। আপনি একটা পক্ষ একটা বিপক্ষ, আর পালা গানে এটা না থাকলে এটার কোনো মজা থাকে না। আপনি নিঃসন্দেহে আমার চাইতে বয়সে বড়। আপনি আপনার মায়ের যেই কয় ফোঁটা বুকের দুগ্ধ খাইছেন, আমার জীবনে আমি ওই কয় গ্লাস পানিও খাই নেই। এটাই সত্যি, এটাই বাস্তবতা। কিন্তু অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছি, কিছু করার নাই। এটা হচ্ছে প্রথম শিক্ষা। প্রথম শিক্ষা কেন্দ্রটা হচ্ছে যার যার ঘর। আপনি যখন কর্মস্থলে দাঁড়াবেন, সেই কর্মটা যদি আপনি খেলতে দাঁড়িয়েছেন, আপনার বিপক্ষে যদি আপনার বাবাও থাকে, আপনার সেই কথা ভুলে যেতে হবে। তাহলে আপনি আপনার কর্মের সাথে বেইমানি করলেন, আপনি আপনার কর্মস্থলকে ফাঁকি দিলেন। খেলতে নেমে কেউ কখনো চায় না যে আমার বাটের গোলটা আমি অন্যের বাটে দিয়ে দেই। তবে আপনি আমার মুরব্বি, তো এটা আমি স্বীকার করি, আপনাকে সম্মান করি, ইজ্জত করি। আপনি একটা দোয়া আমার জন্য কইরেন, আপনার ওই কথাটা যেন আমার ভান্ডারি কবুল করে, আমি যেন আমার ওই ভান্ডারির নামের ভিক্ষুক হয়ে সারা জীবন থাকতে, আমার ওই মজিবের নামের, আমার মজিবের ওই চরণ ভিক্ষা যেন আমার মজিব যেন আমারে দেখে। আমি শুধু একটা কথাই বলি, যদি আপনার ভান্ডারি দেখা থাকে, আপনার ভান্ডারির সাথে আপনার কথা হয়ে থাকে, তাহলে আমার হয়ে আপনি তারা একটু বললেন আমার আসা যাওয়াটা যে যন্ত্রণা সেটা যেন বন্ধ করে দেয়। আমি যদি এবারের মতো যাই, তাহলে আমি আর যেন কোনো দিন না আসি। কারণ আইসা যে স্বাদ আমার প্রাণ ভরে গেছে, আমি চলে যেতে চাই তার কাছে। আমি আসলে আমি গেলে আমার যেন আর আসতে না হয়। এরা ছাইরা দিলাম কথাবার্তা সবকিছু, এতক্ষণ ভালোই আছিল, ওখানে আমারে ব্যক্তিগত আক্রমণ করতেছে। মানে পালাগান কথাবার্তা সবকিছু কয়েক ভাগ্যে কপাল গুনে আমার ভাগ্যে পড়ে নাই। আমার ভাগ্যে পড়লে খাবার একটা দিয়া কথা কয়। প্রথমে খুব লো স্কেলে এমন আসতে কথা কয়, মনে হয় যে মানে সাত মাইয়া রুগী, কিছু বোঝে না। তারা হেলো হেলো খুব আস্তে আস্তে মানে কথা কয়। হঠাৎ কিরে ভাই, হঠাৎ করে চিল্লে নেমে উঠলো। হ্যাঁ, আমার থাপ্পড় দিয়া, মানে আমার হের ঘরে নিয়ে আমার থাপ্পড় দিয়া কানের নিচে জিম ধরাই লাইব, আমি ঠ্যাং লয়ে বয়ে থাকুম। আমি ঠ্যাং দুইটা লইয়া পরে হের ঘরের মধ্যে বয়ে থাকবো। এক দৌড়ে বাপের বাড়ি যাবো, এই যে যাওয়া যাবো। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যেই জোড়া করে, পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যেই জোড়া করে, পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যেই জোড়া করে। একজন সুজন জানিয়া করিয়া পিরিতি, সুজন জানিয়া করিয়া পিরিতি, মজিব জানিয়া করিয়া পিরিতি, মরে
কোনে বারঙ্গে কোনে বারঙ্গে বেঁচে আছো কোনে খালি মিঠা দুনিয়ার মাঝে গোসাইনি কোনে বারঙ্গে কোনে বারঙ্গে বেঁচে আছো কোনে খালি মিঠা দুনিয়ার মাঝে গোসাইনি কোনে বারঙ্গে দেখো কোন বারঙ্গে বেঁচে তো ঘরে খালি মিঠা দুনিয়া মিঠা দুনিয়া ওই মাঝে গো খাইবি ও বারঙ্গে একটা গান বিচ্ছেদ গান দুইটা গানের আদেশ কি নাম শুক্র ভাই আমি শুনছি 70 ভাই আমার তো শত্রুর অভাব নাই শ্রদ্ধেয় শুক্র ভাই লতিফ সরকারের মতো শত্রু একটা থাকলে আর লাগে না এরকম বন্ধু থাকলে শত্রুর অভাব হয় না গো কইলো আজকে আমারে খালি মুন্ডা বালা না দেখা কিছু কইলাম না দিনে কইলাম খুদাই ফাও কাজে লাভ নাই আর একদিন থুয়ে দিলাম জমাইয়া শুকুর ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন দুটি গানের জন্য খুব আদেশ আছে আমার কাছে একটা হচ্ছে সোনা বন্ধু রইল বিদেশে আর একটা সারপ্রাইজ গায়ে লই পরে কই ধর